ইদানিংকালে গ্রামগঞ্জে হঠাৎ করে বিলাসবহুল বাড়ির সন্ধান পাওয়া যায়। মেঠোপথ, তার পাশে একটি বিলাসবহুল বাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি একজন শৌখিন মানুষের বাড়ির আঙিনায়, যিনি একই সাথে দুটি বাড়ি করেছেন। এই বাড়িটি খুবই অসাধারণ সুন্দর। এই টোটাল এই এলাকাটার আসলে সৌন্দর্যটা বহুগুণ বাড়িয়ে দিয়েছে এই টিন শেড এই বাড়িটি। এই দুটি বাড়ি কহেলা রাজাপুর এলাকার। একটি হচ্ছে কনক্রিটের বিলাসবহুল বাড়ি, কিন্তু আমি দেখাতে চাচ্ছি আপনাদের এই টিনের ঘরটি। খুব যারা নতুন ঘর করার প্রস্তুতি নিচ্ছেন 10-12 লাখ টাকা বাজেটের মধ্যে, তারা টিনের ঘর পছন্দ করতে পারেন বা টিনের ঘর করতে পারেন। খুবই দৃষ্টিনন্দন একটি টিনের ঘর। এখানে টিনের ঘর হচ্ছে শুধু চালা হচ্ছে টালি টিনের চালা দেওয়া হয়েছে, আর বেড়া হচ্ছে নর্মাল ঢেউ টিনের। টালি টিনের দাম একটু বেশি ঢেউ টিনের চাইতে, কিন্তু এই ঘরের চারপাশেই আসলে যে টিন ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা আসলে লাল কালারের টিন। এই জন্য এলাকায় অনেকে এটিকে লাল ঘরও বলেন। খুবই দৃষ্টিনন্দন ঘরটি, কিন্তু ঘরটির ভেতরে একটু কম্পারেটিভলি আমার কাছে মনে হয়েছে যে কম সুন্দর বা একটু কম মূল্যবান জিনিস ব্যবহার করা হয়েছে। কিন্তু বাইরের থেকে এই যে লোহার যে পাতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে ডিজাইনগুলো খুবই দৃষ্টিনন্দন। আর উপরের দিকে বারান্দা, ছোট বারান্দাটিতে কাঠ দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো দেখতে হয়তো একটু কালার করলে আর একটু ভালো লাগতো। এটা আমার ব্যক্তিগত ধারণা। ঘরটির লম্বালম্বি যেহেতু, সামনের বারান্দাটা দেখলাম আমরা, খুবই চমৎকার। আর এখন যদি ঘরের সামনে অর্থাৎ মাঝখানে যদি আমরা দাঁড়াই, সেক্ষেত্রে ঘরটিকে কেমন দেখাবে। তারপরে এই বাড়িটির একটি স্পেশালিটি হচ্ছে, যেহেতু এই বাড়িতে কেউ থাকে না, এখন ঢাকায় থাকেন যিনি বাড়ির মালিক পরিবার সহ, তো ঘরটি খুবই অসাধারণ লাগবে যদি কেউ আসেন এদিকে। চারদিকে যেহেতু মানুষজন থাকে না, পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাবেন। আর কেউ না থাকাতে ঘরটি কিছুটা এলোমেলো হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন বারান্দায় কিছু মরা কাঠ। এই ঘরের আরেকটি ব্যাপার হচ্ছে যে ঘরটি তেমন উঁচু না, তুলনামূলকভাবে একটু নিচু হওয়াতে ঘরটি সৌন্দর্য আসলে ভালো মতো চোখে পড়ে। যারা সীমিত বাজেট অর্থাৎ 10-12 লাখ টাকার মধ্যে ঘর দিতে চান, তারা এই ঘরটির মতো ঘর দিতে পারেন। আর বৃষ্টির দিনে টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দ খুব উপভোগ্য, এটা আপনারা সবাই জানেন। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় চাইছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।